কত সুন্দর কথা বলে গেছেন আমাদের প্রিয় শাইখ। আপনারা দেখুন, আল্লাহর গজব পড়বে তাদের উপর যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে ইমামদেরকে 5,000 টাকা বেতন দিচ্ছ, অথচ মসজিদ ফান্ডে টাকা থাকা অবস্থায় মসজিদ ফান্ডের টাকা দিয়া মানুষ পেশাব করবে, সেটা উন্নত হচ্ছে। মানুষ পায়খানা করবে, ওই পায়খানা ওই শৌচাগার উন্নত হচ্ছে। কিন্তু আমার একজন ইমাম সাহেবের বেতন বাড়াও না। তুমি 10 মিনিট 20 মিনিট জামাতে নামাজ পড়ার জন্য আসো, এই জন্য এসি লাগাইছো, জার বাতি লাগাইছো, কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা যে রুমটাতে থাকে, যে বেটায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিল, তার রুমে 1 টন এসি লাগাইলে পারতা 50,000 টাকা খরচ হইতো, 1,000 টাকা মাসিক হয়তো বিল আসতো। কিন্তু তুমি একটা এসি তাকে লাগাই দিতে পারো না। এসি তো দূরের কথা, একটা ভালো ফ্যান, যে ফ্যানগুলো একটু ব্র্যান্ডেড ফ্যান, সেগুলোর বাতাসগুলো কিন্তু একটু শীতল, সেটা লাগায় না। ওই টিনের ফ্যান কতগুলো আছে না, ওই যেগুলো আপনার এখানে দোলাই খালে বানায়, ওই দোলাই খালের ফ্যানগুলো আনি একটা লাগাই দেয় 1500 টাকা, এর মাথার উপরে লাগাই দেয়। আর কত কত মসজিদে আছে দোলাই খালের ফ্যানও না। এটা এটা কত সালে কিনা হয়েছে আল্লাহই ভালো জানে, 1971 সালে নাকি 1952-তে কিনছে, আল্লাহই ভালো জানে। ইমাম সাহেবের মাথার উপর ঘুরতেছে। হ্যাঁ, তাহলে আমরা নিজেদেরকে এই জায়গায় উপস্থাপন করতেছি কেন? আমি আমি আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, 1 নম্বরে জিজ্ঞেস করবেন কোন ইমামতি করতে গেলে, 1 নম্বরে যে এই মসজিদে গত বছর কতজন ইমাম ছিলেন, এর আগের বছর কোন ইমাম পরিবর্তন, অর্থাৎ এই মসজিদের বয়স কত, তো বলবে মসজিদের বয়স 20 বছর, তো ইমাম পাল্টাইছেন কতজন? এটা একটু প্রশ্ন করবেন। ওয়াল্লাহি যদি আপনি এই প্রশ্ন করেন, না করে যান ঢুকেন